স্পাইসি পাস্তা বানানোর জন্য সবার ফার্স্টে ফ্রাইং প্যানে সামান্য একটু অয়েল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আদা রসুনের ছোট ছোট করে কুচি আর কাঁচামরিচ কুচি। আর এই দিকটাতে চিকেনটা আমি কিছুটা সিদ্ধ করে নিলাম। আর চিকেনটা সিদ্ধ করে নিলে কিন্তু এটা ছাড়াতে খুব সহজ হয় এবং খেতেও অনেক টেস্টি লাগে। তারপরে এই যেটা আগে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা। যেহেতু আমি স্পাইসি পাস্তা বানাচ্ছি তাই এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে এখানে স্পাইসটা একটু বেশি হয়। আগে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে যেহেতু মাংসটা দিয়েছি তাই একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন টমেটো সস, যেহেতু বাসায় বানানো ডিপ ফ্রিজে রাখা ছিল তাই এরকম দলা রয়ে গেছে। আর তারপরে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর চাইলে কিছুটা মটরশুঁটি অ্যাড করে দিতে পারেন, যেহেতু বাসায় ছিল তাই অ্যাড করে দিলাম। আর এই দিকটাতে আমি এই পাস্তাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, চিকেনের পাস্তা একসাথে সিদ্ধ করে নিয়েছি, তাহলে পেরেশানিটা অনেকটাই কম হয়। এরপরে এই খুব ভালো করে কষানো মাংসর যে গ্রেভি আর মাংস এর মধ্যে যে চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাটা। এবার আলতোভাবে এটাকে মিক্সড করতে হবে যেন ভেঙে না যায়। আর যদি লেবু দেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়, সামান্য একটু লেবুর ফ্লেভার পাওয়া যায়। আমি একটু বেশি করে লেবু দিয়ে দিচ্ছিলাম যেহেতু লেবুর ফ্লেভারটা আমার ভালো লাগে। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম সয়া সস। সয়া সস দিলে কিন্তু লবণের পরিমাণটা মাথায় রাখতে হবে, অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। এরপর আমি লাস্টের দিকে আবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচটাকে টেলে নিয়ে এটাকে করে নিতে হয়। তো এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। আর এই দিকটাতে আমি বাসায় বানানো একটা মশলা ছিল এইটা দিয়ে দিলাম, তাহলে স্পাইসটা আরও বেশি হবে আর খেতেও অনেক মজা লাগবে। আর যদি আপনারা নর্মালভাবে বাসায় বানান তাহলে স্পাইসিটা কম করে দেবেন, তাহলে ঝালটা কম হবে। এই জন্য আমার এটার নাম হচ্ছে স্পাইসি পাস্তা। এই পাস্তাটা খেতেও যেমন মজার হয় সেরকম একবার বানিয়ে কিন্তু বেশ কিছুদিন রেখে দিয়ে খাওয়া যায়। তো আপনারা চাইলে বাসায় এই পাস্তাটা ট্রাই করতে পারেন শর্টকাট ওয়েতে। আপনারা চাইলে ডিমও দিতে পারেন, আমি যেহেতু চিকেন দিলাম তাই ডিম আর অ্যাড করলাম না। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন।